মানসিক স্বাস্থ্য কোনো বিলাসিতার বিষয় নয়, বরং সুস্থ এবং সুন্দর জীবনযাপনের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য একটি অপরিহার্য বিষয়। রাগ, ভয়, উদ্বেগ এই সমস্ত বিষয়কে আমরা প্রায়ই অবহেলা করে থাকি। কিন্তু এই বিষয়গুলোকে অবহেলা না করে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটাই আমাদের সকলের উচিত। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি, রূপা দেব, সাইকোলজিস্ট। নমস্কার ম্যাম, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাকে স্বাগত। নমস্কার। আমার বিটিভিতে এসে আমার খুব ভালো লাগছে, কেন কি এরকম একটা প্রোগ্রাম খুবই প্রয়োজন আমাদের সমাজে আরো অ্যাওয়ারনেস বাড়ানোর লক্ষ্যে, এবং এই ধরনের প্রোগ্রাম করা এবং আমাকে ইনভাইট করার জন্য খুবই অসংখ্য ধন্যবাদ। এবং নিশ্চয়ই আপনাদের এই প্রয়াস আমাদের সোসাইটিতে অনেকেরই খুব অ্যাওয়ারনেস পারপাসে অনেকেরই আনন্দিত হবে এবং অনেক কিছু উপকৃত হবে আশা রাখছি। একদম, মানে দর্শকদেরকে বিভিন্ন বিষয়ে সচেতন করা বা এরকম একটা ভালো কিছু বার্তা দেওয়া, এটাই কিন্তু আমাদের এই শো এর মূল লক্ষ্য, যাতে করে আমাদের আলোচনায় দর্শকরা উপকৃত হন আর কি। আচ্ছা, তাহলে চলে যাচ্ছি আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তো এখনকার সময়ে আমরা দেখি যে বেশিরভাগ মানুষই একটা স্ট্রেস বা মানসিক চাপের মধ্য দিয়ে দিন কাটায়। তো এর কারণটা কি? দেখুন, আমরা যদি এই টপিকে নিয়ে কথা বলি তাইলে আমাদের একটু ওটাকে একটু ডিটেইলস আমাদের জানতে হয়। কেন কি আমরা যদি আমাদের সময়কার কথা যদি বা আমরা প্রসঙ্গ টানি, আমরা কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করতাম। ধরুন আমার বাবা বা মা আমাকে একটা বিষয় নিয়ে আমাকে কিছু একটা বললো বা মন খারাপ হলো, আমাদের জেঠু জেঠিমা কাকা কাকিমা কেউ না কেউ ছিল, বা আমাদের গ্র্যান্ড প্যারেন্টস দাদু ঠাম্মা, ওরা কিন্তু কোনো না কোনো ভাবে আমাদেরকে সাহায্য করতেন, আমাদের সাথে কথা বলতেন, আমাদের স্ট্রেসটা কিন্তু অনেকটাই কমে যেত। বাট অ্যাট প্রেজেন্ট আমাদের লাইফস্টাইল, আমরা খুবই নিউক্লিয়ার ফ্যামিলি থেকে বিলং করি। সো হয়তোবা আমরা আমাদের বাচ্চাদের সময় দিতে পারছি না, যেহেতু আমরা অনেকেই ওয়ার্কিং মাদারও। তাই জন্য আমাদের স্ট্রেস যেরকম 1 নম্বর পয়েন্ট আমি বলবো বেড়ে যাচ্ছে, আমরা তাল মিলিয়ে আগের মতন চলতে পারছি না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এতটা কম্পিটিটিভ সোসাইটি আজকাল আমরা বসবাস করছি, যে জায়গায় আমরা প্রত্যেকেই চাই ভালো হতে, ভালো কিছু করতে। ইভেন আমরা এবং আমাদের বাচ্চাদেরকেও আমরা সবসময় চাইছি যে এই সোসাইটিতে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে সোসাইটির মতন করে। তো এই তাগিদে আমরা অনেক সময় ভুলেই যাই যে আমাদের একটা মানসিক স্বাস্থ্য আছে, সেটাকেও আমাদেরকে নজর রাখাটা খুব প্রয়োজন। তো এইরকম কিছু পয়েন্টস আছে নিশ্চয়ই, সেটার জন্য আজকাল অতিমাত্রায় আমাদের লাইফস্টাইল আমাদের সেই ক্ষেত্রে দায়ী আছে, আমাদের স্ট্রেস বাড়ানোর পেছনে। আর থার্ড পয়েন্ট আমি বলবো, আমাদের শেয়ার করার মতন আমাদের কাছে এখন কেউ নেই, আমাদের কথা শোনার মতন হয়তো বা কেউ নেই। ঠিক, এটা আমি থার্ড পয়েন্ট হিসেবে বলবো। আরো এরকম বিভিন্ন পয়েন্টস আছে, বাট এই 3টে কারণ আমার মনে হয়েছে, আমি আমার ব্যক্তিগত আমার যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, এই কিছু কিছু পয়েন্টসে আমাদের প্রতিটা মানুষের আজকাল স্ট্রেস বা ডিপ্রেশন বলুন, আমরা খুব কথায় কথায় এই দুটো টার্ম ভীষণ ভাবে ইউজ করি। একদম, আসল কথা কি, আমরা শরীরের যত্ন নিলেও আমরা মনের যত্ন নেওয়াটাও যে জরুরি, এই বিষয়টা কিন্তু আমরা আজকাল ভুলে যাই। মনের যত্ন নেওয়াটা খুব প্রয়োজন আমাদের। এই যে মানসিক চাপ বা মানসিক সমস্যা, এগুলো নিয়ে কিন্তু এখনো আমাদের মধ্যে একটা সংকোচ বা একটা দ্বিধা কাজ করে। তো এইটা দূর করাটা কি করে সম্ভব, বা কি করে আমরা এই বিষয়টা থেকে বেরিয়ে আসবো? আমি খুব আগ্রহের সহিত এই টপিকটা নিয়ে ডিসকাশন আমি ভেবেই রেখেছিলাম যে এই টপিকে আমি নিশ্চয়ই, আপনি না বললেও আমি নিশ্চয়ই আলোচনা করব আজকের এই চ্যানেলের, আপনাদের চ্যানেলের থ্রুতে। হয়তোবা আমাকে যারাই শুনবেন হয়তোবা এই ব্যাপারটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, যে এই যে আমাদের একটা মানসিক একটা জড়তা, যে মনটাকে আমরা একেবারেই পাত্তা না দেওয়া হচ্ছে, আমরা একদমই দিই না। আমরা ভাবি যে আমাদের
শরীরটাই আছে, শরীরটাকে আমরা শুধু লক্ষ্য করব, মনটাও যে আমাদের শরীরের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেটা অনেক সময় আমরা ভুলেই যাই। তো সেই ক্ষেত্রে আপনি খুব ভালো একটা টপিক আপনি আমাকে বললেন। এই ব্যাপারটা দেখুন, আমাদের প্রত্যেকেই আমাদের মনটা যে আমাদের শরীরের সাথে জড়িত আমরা প্রতিটা সেকেন্ডেই কিন্তু বুঝতে পারি। কেন কি প্রতিটা মুহূর্তে আমাদের মন খারাপ লাগছে, আমরা খুব উত্তেজিত ফিল করছি, অনেক সময় আমরা অনেক কথা বলতে পারছি না, অনেক রাগ অভিমান আমাদের বেড়ে যাচ্ছে। তাইলে এই যে রাগ অভিমান, আমাদের যে দুঃখ, এগুলাই তো আমাদের মনটা আছে বলি তো আমরা এই জিনিসগুলাকে, আমরা এই ফিলিংস গুলাকে ফিল করতে পারছি। তাইলে এবার মনটাকে আমরা যদি একটু ভালোভাবে যদি আমরা কেয়ার করি, যত্ন করি শরীরের পাশাপাশি, তাইলে হয়তোবা আমরা শরীরটাকে আরো বেটার ভাবে ভালো রাখতে পারবো। কেন কি আমরা প্রত্যেকেই, এবং আজকাল জেনারেশন আমরা দেখছি যে অনেকেই মানে জিম যাওয়াটা নিয়ে, মানে শারীরিক মানে শরীরটাকে ভালো রাখার উদ্দেশ্যে আমরা অনেকেই জিম জয়েন করছি বা বিভিন্ন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছি, আজকাল জুম্বা ডান্স বিভিন্ন একাডেমিতে আমরা জয়েন করছি। তো এর পাশাপাশি আমি বলবো প্রতিটা মানুষের আমরা যদি প্রতিদিন একটু মেডিটেশন করি, তাহলে হয়তোবা আমরা আমাদের মনটাকে ভালো রাখতে পারি। এবার আমি আসছি আপনার পয়েন্টে যে আমরা কিভাবে সেটাকে আরো অ্যাওয়ারনেস বাড়াতে পারি। সেই ব্যাপারটা আমি বলবো, যদি আমরা যারা ইয়াং জেনারেশন আছে, আমরা যদি এই পয়েন্টে আমরা যদি আরেকটু অ্যাওয়্যার করি, আমরা যদি প্রত্যেকটা মানুষ একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে সহায়তা করি, একটু যদি অ্যাজ এ গুড লিসেনার হয়ে যদি শুনি, বা আমার একটা বন্ধুর কথাই যদি আমরা শুনি, এবং প্রতিটা মানুষকে যদি আমরা বলি যে আমরা যতটা স্বাস্থ্যের খবর নিচ্ছে ততটা আমরা মনটা ভালো আছে কিনা সেটারও যদি একটু খবর নেই প্রতিটা দিনে, তাইলে হয়তোবা এই ব্যাপারটা আমরা আরেকটু অ্যাওয়্যার হতে পারবো। এটা আসল কথা কি, মানে এখন আমরা সবাই এতটা বেশি ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়েছি যে মানে কারোর সেই মনের ব্যাপারটা বা সেই যে আন্তরিকতা বা ওই ব্যাপারটার মধ্যে বোধহয় একটা কোথাও বিরাট একটা গ্যাপ হয়ে গেছে। এটাও একটা কারণ আমার মনে হয়। এটাই, এই যে মানসিক সমস্যার লক্ষণগুলো, মানে কোনো একটা মানসিক সমস্যা হচ্ছে, লক্ষণগুলো কি করে বুঝবো আমরা? আচ্ছা, মানসিক সমস্যার লক্ষণ দেখুন, অ্যাজ এ অ্যাডাল্ট হিসেবে বা আপনি একটা ছোট বাচ্চাই ধরুন না কেন, প্রথমত আমাদের যে ডেইলি লাইফস্টাইল আছে, আমরা যা রোজকার যে কাজকর্মগুলা করছি সেগুলা থেকে ব্যাঘাত আসা, আমাদের ঘুমের একটা ডিস্টারবেন্স আসা, আমাদের মুডে ভীষণভাবে একটা পরিবর্তন আসা, অল্পতেই খুব খিটখিটে মেজাজ, বা কারোর সাথে কথা বলতে ভালো লাগা, নিজেকে আইসোলেশনে ফিল করা, কারোর সাথে কথা বলা বা মেলামেশাতে নিজেকে একটু আইসোলেট করে রাখা, যেটা নর্মাল ডে টু ডে লাইফের আমি কাজকর্ম আগে করতাম খুব ফ্রিলি, খুব এনার্জেটিক ওয়েতে, সেগুলা করতে মনে হচ্ছে একটু মেন্টালি একটু টায়ার্ড ফিল করা, খাবার খেতে অনিচ্ছা বা অনীহা প্রকাশ করা, যেটাকে আমরা বলি লস অফ অ্যাপিটাইট। এবং খুব সাধারণভাবে যেটা আমরা ফিল করি, আমাদের খুব কাছের মানুষরা এটা অনেকটাই ভালোভাবে ফিল করতে পারে, যে আমি কথায় কথায় খুব রেগে যাচ্ছি, খুব বেশি পরিমাণে রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, যেটা না হলেও হতো, এবং মনে হচ্ছে যে কোথাও কিছু ভালো লাগছে না, কোথাও যেন গেলে একটু শান্তি পাওয়া যাবে। তখন আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, মানে যেটাকে আমরা বলি সেলফ ডায়াগনোসিস, যে কোথাও মনে হয় আমার মনের মধ্যে কোথাও একটা প্রবলেম হচ্ছে। আমরা যদি একটু সময় করে নিজেকে একটু সময় দিই, তাহলে নিশ্চয়ই আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমার মনে কি কোনো প্রবলেম হচ্ছে বা কোথায় প্রবলেমটা হচ্ছে। বা আমরা যদি একটু পেন এন্ড পেপার নিয়ে বসে একটু লিখতে শুরু করি, তাইলেও আমরা আইডেন্টিফাই করতে পারি। তাইলে এই যে ডে টু ডে লাইফের যে কাজকর্মে হ্যাম্পার হওয়া, বিশেষত আমাদের মুডে, তখন আমরা বুঝতে পারি যে কিছু একটা প্রবলেম তো হচ্ছে আমার মনে। পেন এন্ড পেপার নিয়ে লিখতে বসা মানে কি নিজেকে প্রশ্ন করা, নাকি নিজের ভাবনাগুলোকে লেখা, মানে কিভাবে? আমরা যদি একটা পেন এন্ড পেপার নিয়ে বসে যা মনে আসছে, র্যান্ডমলি আমাদের যা চিন্তা আসছে, আমরা যদি লিখতে থাকি, সেখান থেকে আমরা নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারবো যে আমার মধ্যে কি কোনো প্রবলেম আছে। আমি যদি হ্যাঁ, আপনি যেটা বললেন যে আমার ভাবনাগুলাকে আমি লেখা, হ্যাঁ সেটাও আমরা করতে পারি, যে আমার মনে কি আছে এক্স্যাক্টলি, কেনই বা আমার খারাপ লাগছে, কেনই বা হঠাৎ করে আমি এত ইরিটেট ফিল করছি, এতটা আমার নিজের কাছে মনে হচ্ছে যে আমি একটু অন্যরকম ভাবেই আমার বিহেভিয়ার গুলো চেঞ্জেস হয়ে যাচ্ছে, কিছুই মনে হয় ভালো লাগছে না। তাইলে আমরা হয়তোবা সেগুলাকে আইডেন্টিফাই নিশ্চয়ই করতে পারবো।
ধরুন একজন মানুষ মানসিক সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে তার পরিবার বা বন্ধু বান্ধব তাকে কিভাবে সাহায্য করতে পারে বা কিভাবে তার পাশে থাকবে? আচ্ছা, পরিবার বা বন্ধু বান্ধব মানে যারা আমাদের খুবই ক্লোজ, হুম। তারা তো নিশ্চয়ই আমাদের বিহেভিয়ার দেখলে বুঝতেই পারে যে আমার কিছু তো প্রবলেম হচ্ছে, তাই না? তো দেখুন, আমি অ্যাজ এ সাইকোলজিস্ট হয়ে এটা বলতে পারি যে আমরা প্রত্যেকেই কিন্তু লাইফে কোথাও না কোথাও কাউন্সেলিংটা করে থাকি। আমরা কিন্তু প্রতিটা মানুষ অ্যাজ এ কাউন্সিলর হয়ে, অ্যাজ এ গুড লিসেনার হয়ে প্রতিটা মানুষকে আমরা সাহায্য করি। তাই এই অর্থে বলা যায় যে আমরা প্রতিটা মানুষই কিন্তু কাউন্সিলর, কোথাও না কোথাও কাউর না কাউর জন্য। হয়তো বা আমার বন্ধুটি কোথাও একটা ওর একটা ব্যাড টাইম চলছে, আমার কাছে এসে শেয়ার করলো, আমি কিন্তু ওকে বুঝিয়ে বলি যে বন্ধু এরকম করিস না, ওইটা ভালো হবে না, বা তুই এভাবে কর, এই দিকে চলে আয়। তাইলে কাউন্সিলিংটা কিন্তু আমাদের ওতপ্রোত ভাবে জড়িত, আমরা কিন্তু করে থাকি। এবং আমাদের মায়েরাও দেখবেন, ওরা কিন্তু সাইকোলজি কখনো পড়েননি, বাট ওনারাও কিন্তু আমাদেরকে অনেকভাবে গাইড করেন, অনেকভাবে বুঝিয়ে বলেন যে আমাদের মনটাকে আমরা কিভাবে ভালো রাখতে পারি। তাইলে আমরা এজ এ কেয়ার গিভার বা এজ এ ওয়েল উইশার বলুন, বা এজ এ প্যারেন্ট বা এজ এ ফ্রেন্ড, আমরা যদি যাকেই আমরা দেখছি যে ওর মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, আমরা যদি তাকে বসিয়ে একটু যদি জিজ্ঞেস করি যে কোথায় কি প্রবলেম হচ্ছে, তাইলে হয়তোবা আমরা এজ এ গুড লিসেনার হয়ে ওর কথাগুলো জাস্ট শুনলাম, বিশেষ কিছু করতে হবে তা নয়, জাস্ট ওর কথাগুলো শুনলাম, শুনেও আমরা আইডেন্টিফাই করতে পারি যে ওকে আমরা কিভাবে হেল্প করতে পারি, ওকে আমরা কিভাবে হেল্প করব, নাকি কিভাবে আমরা সাজেশনস দেব, কিভাবে ওকে আমরা এই সময়ে ওকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে ওকে ওই জায়গা থেকে বের করতে পারি। তা আমি বলবো অ্যাজ এ গুড লিসেনিং স্কিলসটা সবার আগে প্রয়োজন। একদম। বর্তমান সময়ে আমরা যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই কথাগুলো কিন্তু মানে খুব কমন ব্যাপার হয়ে গেছে। আমরা কথায় কথায় বলি যে আমার প্রচন্ড অ্যাংজাইটি হচ্ছে বা আমি ডিপ্রেশনে ভুগছি। কিন্তু এই যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, মানে এই দুটো বিষয়ের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ, দেখুন, ডিফারেন্স হচ্ছে এটার সিমটমসে। হ্যাঁ, নিশ্চয়ই ডিফারেন্স আছে, বাট দুটোই আমাদের মানসিক ইলনেসের মধ্যেই পড়ে, মেন্টাল হেলথ ইলনেসের মধ্যেই পড়ে। এবার দেখুন, আমি যদি বলি আমরা প্রত্যেকটা মানুষই প্রতিটা সময় আমরা ইউজ করে থাকি আমি খুব ডিপ্রেসড আছি, আমি খুব অ্যাংজাইটিতে আছি, আমি খুব স্ট্রেসে আছি। এবার প্রতিটা মানুষেরই কিন্তু কিছু না কিছু স্যাডনেস আছে, অ্যাংজাইটি আছে, স্ট্রেস আছে, আমরা প্রত্যেকটা মানুষ ফেস করে থাকি আমাদের লাইফে। কিন্তু ওই যে স্ট্রেস, অ্যাংজাইটি গুলা, সেগুলো আমরা দৈনন্দিন জীবনে যেমন আমরা ফেস করছি, সেখান থেকে আবার ইজিলি বেরিয়ে আসতে পারছি। তাইলে ক্লিনিক্যাল ডিপ্রেশন বা অ্যাংজাইটি আমরা কখন বলি, ক্লিনিক্যাল ওয়ার্ডটা যখন আমরা ইউজ করি, দ্যাট মিনস হচ্ছে ও এমন একটা মানে ডিসঅর্ডারে পড়ে গেছে। ডিসঅর্ডার মানে হচ্ছে আমরা বাংলাতে বলি রোগ, যেটা থেকে ওকে কিছু না কিছু আইদার কাউন্সেলিং অর সাইকোথেরাপি আর নয়তো বা ওর মেডিকেশন প্রয়োজন। মানে এটা ওর ডে টু ডে লাইফে হ্যাম্পার করেছে, তখনই সেটাকে আমরা বলি ক্লিনিক্যাল অ্যাংজাইটি নয়তো বা ক্লিনিক্যাল ডিপ্রেশন। এবার ওই টার্মগুলো আমরা ইউজ করে থাকি, আমরা প্রত্যেকেই আমাদের লাইফে আমরা কম বেশ অ্যাংজাইটিতে ভুগি। এবার দুটোর মধ্যে যে ডিফারেন্সিয়েশন আছে সেটা আমরা করতে পারি বিভিন্ন সিমটমস এর মাধ্যমে। যেমন আমরা যদি অ্যাংজাইটির সিমটমস হিসেবে ধরি, সেক্ষেত্রে হবে খুব হাত পা, খুব অ্যাংজাইটিতে আমরা হাত পা কাঁপা, মুখ লাল হয়ে যাওয়া, কখনো কখনো আমাদের ব্রিদিং ইস্যুস হয়, শ্বাস কষ্ট হয়ে যায়, শ্বাস ফেলতে কষ্ট হওয়া, এক্সেসিভ ভয় বা নার্ভাসনেস, ছোট ছোট বিষয়ে খুব নার্ভাসনেস ফিল করা। এবার অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে ভ্যারাইটিস আছে, প্রচুর ধরনের ভ্যারাইটি আছে। হতে পারে ফোবিয়া থেকে অ্যাংজাইটি হতে পারে, হতে পারে জেনারেলাইজড অ্যাংজাইটি, আবার কখনো কখনো স্পেসিফিক অ্যাংজাইটিতেও আমরা ভুগে থাকি। আবার কখনো যেটা খুব র্যাপিডলি আজকাল বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে হেলথ অ্যাংজাইটি, যেটা আমি যদি আরেকটু বিশ্লেষণ করি তাইলে সেটা আমরা আজকাল খুবই সহজলভ্য চ্যাট জিটিপি আমরা খুবই ইউজ করি, বা গুগল সার্চ আমরা খুবই ইউজ করি। সো গুগল সার্চ করতে গিয়ে আমি এই টপিকটা আজকের এই চ্যানেলের থ্রুতে আমি কেন ডিসকাস করছি, কেন কি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার ক্লিনিকে যেসব অ্যাংজাইটি পেশেন্টরা আসছে, এর মধ্যে হেলথ অ্যাংজাইটি পেশেন্টরা অনেক দিন থেকে দিন বেড়ে যাচ্ছে। কেন কি আমরা খুব বেশি পরিমাণে অ্যাডিক্টেড হয়ে গেছি গুগলের উপরে, ডিপেন্ডেন্ট বলতে গেলে।
আমরা যা কিছুই মনে আসছে আমরা গুগল সার্চ করছি। আজকাল আমরা চ্যাট জিটিপি, আমরা অ্যাপস ইনস্টলেশন করে আমরা চ্যাট জিটিপিতেও সার্চ করছি। এবার আমরা প্রত্যেকেই জানি এটার একটা ইউজেস আছে, আবার মিস ইউজেসও আছে। এবার মিস ইউজটা কখন হচ্ছে, ধরুন আমার খুব অস্থির অস্থির লাগছে শরীরটা, যেটা অ্যাংজাইটির কমন একটা সিমটমস। এবার আমি চ্যাট জিটিপিতে সার্চ করলাম আমার অস্থির অস্থির করছে, আমি এখন কি করতে পারি। এবার চ্যাট জিটিপি আমাকে বললো যে অস্থির অস্থির করছে, হয়তোবা আমার হার্টের প্রবলেম হয়ে গেছে, হয়তোবা আমার ব্রেনে টিউমার হয়ে গেছে, হয়তোবা আমি এখন সেন্সলেস হয়ে পড়েই যাব, আমার বেশি দিন আর সময় নেই, হতে পারে। এই ধরনের কিছু আমাদের ফাইন্ডিংস আমাকে দিল। এবার চ্যাট জিটিপি কিন্তু ভালো কিছুও দিচ্ছে, যে হ্যাঁ অস্থির অস্থির করছে, তুমি একটু ব্রিদিং এক্সারসাইজ করো, একটু মেডিটেশন করো, হ্যাঁ লাইফস্টাইল হেলদি করো। এবার যাদের আমার অলরেডি এংজাইটিতে আমি ভুগছি, আমি হয়তোবা ওই ভালোটা না গিয়ে আমি হয়তোবা দেখলাম যে আমার হার্টের ইস্যুস না হয়ে যায়, এবার এগুলা দেখে আমার মধ্যে একটা এংজাইটি আরো দ্বিগুণ বেড়ে গেল। এবার এটা শুরু হয়ে গেল আমার হেলথ নিয়ে, আমার স্বাস্থ্য নিয়ে। আমার স্বাস্থ্য হয়তোবা খারাপ হয়ে গেছে, আমার হয়তোবা হার্টের প্রবলেম হয়েই গেছে, আমার হয়তোবা আমার কিছু না কিছু হার্টের ইস্যুস হয়েই যাবে, এর মধ্যে হার্ট অ্যাটাকও হয়ে যাবে, হয়তোবা ব্রেন টিউমার হয়ে গেছে। এবার মাথা ব্যথা করছে, হয়তোবা অ্যাংজাইটিতে আমাদের মাথা ব্যথাও করে অনেক সময়, বা খুব একটা সাধারণ স্ট্রেসে পড়লে আমাদের একটা হেডেক আমরা ফিল করি। এবার এটা নিয়েও যদি আমি চ্যাট জিটিপিতে সার্চ করতে থাকি বা গুগলে সার্চ করতে থাকি, গুগল দিতেই পারে যে মাথা ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে। সেক্ষেত্রে সেগুলা দেখে দেখে আমার মধ্যেও কোনো না কোনো দিন দেখলাম যে আমার মধ্যেও সেই সিমটমস গুলো ডেভেলপ করতে শুরু করলো। সেখান থেকে আমাদের হেলথ এনজাইটির শুরু হয়। এবার আমি আসি ডিপ্রেশনে। ডিপ্রেশন খুব কমন একটা টার্ম, আমরা আজকাল খুব বেশি পরিমাণে ইউজ করি। এবার ডিপ্রেশনের যে সিমটমস হিসেবে যদি আমরা বলি, তাহলে ডিপ্রেশনের প্রথমত সিমটমস হচ্ছে বিষণ্ণতা। এটার বাংলাতে যদি আমরা অনুবাদ করি, মানে আমরা নিজেকে আইসোলেশনে রেখে দেওয়া, কারোর সাথে কথা না বলতে পারা বা কথা বলতে ভালো না লাগা, ইরিটেশন। এবং এতটাই বিষণ্ণতা আমরা অনেক সময় পেশেন্ট পাই যারা নাকি ডে টু ডে লাইফের যে কাজকর্ম আছে সেখান থেকে নিজেকে একেবারেই গুটিয়ে নেওয়া, এবং স্লিপ সাইকেল ডিস্টারবেন্স হওয়া, লস অফ অ্যাপিটাইট, মানে একেবারেই খাওয়াতে রুচি না থাকা। এবং কখনো কখনো সিভিয়ার কেসে দেখা যায় যে ডিপ্রেশনে অনেকেই আছে যে সুসাইডাল থটস আসা, এবং নিজেকে এত পরিমাণে আইসোলেশন রাখা যে আশেপাশে কি হচ্ছে বা সোসাইটিতে কি হচ্ছে সেগুলা থেকে একেবারেই গুটিয়ে নেওয়া, এবং অনেক সময় সেলফ হার্মও আমরা সিমটমস পেয়ে থাকি। বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়ার সাথে খুব বেশি রকম ভাবে কিন্তু অ্যাটাচ বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে। তো এই যে সোশ্যাল মিডিয়া কি কোনোভাবে আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করছে? আচ্ছা, যেটা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম যে গুগল বলুন বা চ্যাট জিটিপি বলুন বা টেকনোলজিক্যালি আমরা যতটাই আপডেটেড হচ্ছি, সেটার একটা ইউজেস যেরকম আছে, মিস ইউজ তো নিশ্চয়ই থাকবে। এবার দেখুন, সোশ্যাল মিডিয়াতে আমরা এমনও কিছু চ্যানেল পাই যেগুলোর থ্রুতে আমরা অ্যাওয়ারনেস আমরা বাড়াতে পারি, যেটা নাকি আমি প্রথমতই বলবো আজকাল আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে যতটা আমরা অ্যাওয়্যার হতে পেরেছি সেটা কিন্তু অনেকাংশেই সোশ্যাল মিডিয়া থেকে আমরা হতে পেরেছি। এটা আমি একটা পজিটিভ একটা দিক আমি আপনাকে বললাম। এটা আমি এই আমাদের করোনার পিরিয়ডের পর থেকেই আমরা যদি ধরে থাকি, তখন থেকে আমাদের মোবাইল ইউজেসটা আরো বেশি পরিমাণে আমরা বেড়ে গেছে বলবো। আমাদের হোক অ্যাডাল্ট হোক চাইল্ড, প্রত্যেকটা মানুষের লাইফে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে হয়ে গেছে আমাদের মোবাইল ফোন। এবার মোবাইল ফোন ধরলেই তো আমাদের সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, অবশ্যই সেখান থেকে আমাদের কিছু না কিছু আমাদের ব্যাড হ্যাবিটস আমরা অ্যাডপ্ট করি। যেরকম ধরুন হতে পারে যে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে কোথাও একটা মানে অ্যাক্সিডেন্ট হলো, বা কোথাও একটা ব্রিজ ভেঙে পড়ে গেল, বা ধরুন ফ্লাইওভার থেকে গেলাম, ফ্লাইওভার হয়তো বা ভেঙে পড়ে গেছে। এবার সেটা থেকে আমাদের ফোবিয়া অ্যাডপ্ট হতে পারে যে একটা টিনেজ একটা ছেলে বা একটা মেয়ে আমি শুনলাম যে সুইসাইড করেছে কোনো একটা বিষয়ে, হয়তোবা ওকে কেউ কিছু বাজেভাবে বলেছে, বা সে একটা অ্যাডোলেসেন্স পিরিয়ডে যেটা হয়ে থাকে। এবার সেটা দেখে একটা অ্যাডোলেসেন্স বাচ্চা এটাকে অ্যাডপ্ট করতেও পারে,
যে এরকম একটা ব্যাপার হয়ে থাকে, তাই না? অনেক সময় দেখা যায় যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে আমরা যখন অ্যাডোলেসেন্স একটি বাচ্চা যখন তখন ওর একটা গ্রোয়িং পিরিয়ড, ওর ডেভেলপিং পিরিয়ড, তো সেই সময় অনেকাংশে ওরা বিভিন্ন ধরনের ক্রাইসিসে ভোগে। তখন যদি এই ধরনের কিছু নিউজ ওদের কানে আসে তো অবশ্যই অনেক সময় ব্যাড ইম্প্যাক্টও পড়ে। এবং বিভিন্ন ধরনের আমরা আজকাল অনেক কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যেগুলো আমরা বড়রা হয়তো বা এজ এ অ্যাওয়ারনেস হিসেবে নিই, বাট ছোটরা আজকাল এটা থেকে অনেকটাই প্রভাবিত হয়ে হয়তো বা ওদের একটা ব্যাড হ্যাবিটে টার্ন করছে। শুরুতে আপনি বলছিলেন যে মানে জয়েন্ট ফ্যামিলির কথা, প্র্যাকটিক্যালি এখন আমরা নিউক্লিয়ার ফ্যামিলি ম্যাক্সিমামই, প্লাস ওই যে একাকিত্ব একটা আমাদের অনেকের মধ্যে একাকিত্ব বিষয়টা রয়ে যায়। তো এই যে একাকিত্ব, এই একাকিত্বটা কি মানে মানসিক সমস্যার একটা কারণ হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। একাকিত্ব, দেখুন, একা থাকাটার মধ্যেও আমরা এনজয় করতে পারি, বাট এই যে একাকিত্ব টার্মটা, লোনলিনেস, এটা আমরা কিন্তু ইউজ করে থাকি যখন আমরা খুব স্যাড মোমেন্টে থাকি, বা এটা একটা ডিপ্রেসিভ একটা ওয়ার্ড, এটাকে কোনোভাবেই আমরা পজিটিভ ওয়ার্ড হিসেবে নিতে পারি না। বাট একা থাকতে আমরা যদি এনজয় করি একা থাকাটা, কখনো কখনো আমাদের একা থাকাটাও খুব প্রয়োজন। একা থাকা মানে হচ্ছে আমি নিজেকে নিজে সময় দেওয়া। আমরা আজকাল এত ব্যস্ততার মধ্যে থাকি, এত কম্পিটিটিভ লাইফ, আমরা কখনো ভুলেই যাই যে আমারও একটা মন আছে, সেটাকেও আমাকে একটু সময় দিতে হবে। একটু সময় ধরে যদি আমরা অ্যাটলিস্ট 24 আওয়ার্সের মধ্যে 10 মিনিটও নিজেকে সময় দিই, তাইলে হয়তোবা আমরা নিজের অনেক কিছু আইডেন্টিফাই করতে পারি, অনেক প্রবলেমের সলিউশন করতে পারি। তাই একাকিত্বটা এনজয় করতে পারলে অবশ্যই সেটা থেকে আমরা অনেক আউটকামস পেতে পারি। আমরা অনেক আমরা আমাদের নিজের অ্যাবিলিটিস গুলাকে আমরা অনেকটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার হতে পারি, অ্যাবিলিটিস গুলাকে আমরা অনেকটা আপগ্রেড করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি। বাট একাকিত্ব ওয়ার্ডটা, এটা একটা নেগেটিভ একটা ওয়ার্ড, যেটা আমরা ইউজুয়ালি যখন আমরা কোথাও একটা মানসিক এমন অবস্থা দিয়ে যাচ্ছি বা এমন সিচুয়েশন দিয়ে যাচ্ছি, তখনই কিন্তু আমরা নিজেকে একাকিত্ব আরো অনেক ভালোভাবে আমরা ফেস করে থাকি। আবার কখনো কখনো দেখা যায় আমরা এমন একটা সিচুয়েশন দিয়ে যাচ্ছি, হয়তো বা আমার লাইফে আছে অনেকেই, বাট তারপরও আমি একাকিত্বে ভুগছি। তো এই লোনলিনেস টার্মটা বা একাকিত্ব টার্মটা কিন্তু ইউজুয়ালি এমন নয় যে আমি আমার লাইফে কেউ নেই বলে আমি একাকিত্বে ভুগছি। এমন অনেকেই আছেন যারা হয়তোবা তাদের লাইফে হয়তোবা এমন কেউ ক্লোজ পার্সন নেই, হয়তোবা কোনো না কোনো সিচুয়েশনাল থ্রোতে ওরা পড়েছে, ওরা একাই বাঁচছে পৃথিবীতে, তারপরেও কিন্তু ওরা একাকিত্বে ভোগে না। ওরা কিন্তু সবার সাথে মিলেঝুলে থাকার চেষ্টা করে, ফ্রেন্ডস বানানোর চেষ্টা করে এবং সবার সাথে থাকতে পছন্দও করে। বাট একাকিত্ব টার্মটা আমরা কখন ইউজ করি? যখন আমরা সবাই থাকা সত্ত্বেও মনে হয় আমরা খুব ডিপ্রেসড ফিল করছি বা কেউ নেই আমার লাইফে, অথচ আমি যদি একটু দেখি তাইলে আমার হাতে কাছে হয়তোবা অনেকই আছে আমার কথাও শোনার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। তাই একাকিত্ব টার্মটা ইউজ করা মানেই হচ্ছে কোথাও না কোথাও আমি একটা স্যাডনেসে ভুগছি, বা আমার লাইফে এমন কিছু চলছে যেটাকে আমি হয়তোবা অ্যাকসেপ্ট করতে পারছি না, তাই আমি মনে করছি যে আমাকে কেউ বুঝতে পারছে না, আমি একদম একা আছি। আমাদের তো মানে প্রত্যেকের লাইফে এখন একটা মানে স্ট্রেস একটা মানে কমন ব্যাপার আছে। তো এই স্ট্রেস কমানোর কিছু উপায় যদি বলেন। স্ট্রেস আমাদের প্রত্যেকেরই আছে, তাই না? এবং আমি বলবো স্ট্রেস দু ধরনের হয়, একটা পজিটিভ স্ট্রেস, একটা নেগেটিভ স্ট্রেস। এবার আমরা এটাকে আরেকটু বড়ভাবে বোঝার চেষ্টা করি। পজিটিভ স্ট্রেস আমরা তখন বলি যখন যে স্ট্রেসটা থেকে আমাদের কিছু না কিছু আমাদের গেইন হয়, লাভ হয়, যে স্ট্রেস থাকাটা আমাদের খুব প্রয়োজন। যেরকম ধরুন আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, তাইলে বুঝতে আমাদের সুবিধা হবে। একজন স্টুডেন্টের, প্রত্যেকটা স্টুডেন্টের কিছু না কিছু স্ট্রেস আছে। একটা স্টুডেন্টের আর পরের দিন এক্সাম আছে, এর আগের দিন কিন্তু স্ট্রেসে ভুগবেই, এটা একটা কমন ব্যাপার। এই স্ট্রেসটা যদি না থাকতো তাইলে হয়তোবা সে প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারতো না, হলে ওকে ভালো রেজাল্ট করতে হবে, মার্কস ভালো আনতে হবে, এই যে স্ট্রেসটা আছে সেটা আছে বলেই কিন্তু সে ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ স্ট্রেস। আবার ধরুন আমরা কোথাও একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি বা কোথাও একটা নতুন একটা কাজ শুরু করতে যাচ্ছি, তখনও দেখবেন আমাদের একটা অস্থিরতা করে, একটা এংজাইটি হয়, একটা স্ট্রেস হয়। এটা কিন্তু কোনো ডিসঅর্ডার নয়,
এটা নর্মালি আমাদের প্রত্যেকেরই হয়। কেন কি এটা থাকাটা খুব প্রয়োজন, এটা কি আমরা বলি পজিটিভ স্ট্রেস। এটা আছে বলেই হয়তোবা আমি সিরিয়াসলি কাজটা নিচ্ছি, বা আমি সিরিয়াসলি করতে চাইছি বলেই আমার একটু স্ট্রেস হচ্ছে। এটা আবার কাজটা হয়ে গেলেও আমরা কিন্তু আবার খুব সাধারণভাবে এটা থেকে বেরিয়ে আসতে পারি। এটা হচ্ছে পজিটিভ স্ট্রেস। আর নেগেটিভ স্ট্রেস কখন হয়, যখন আমরা দেখা যায় যে কোনো সিচুয়েশন আসলেই আমি স্ট্রেস ফিল করছি, নার্ভাসনেস ফিল করছি। আইদার আমার হার্টবিট ইস্যুস হচ্ছে, আমার হার্টবিট ফার্স্ট হয়ে যাচ্ছে, পালপিটেশন রেট বেড়ে যাচ্ছে যেটাকে আমরা বলি, বা শ্বাসকষ্ট ফিল করা, গলা শুকিয়ে আসা, হাত পা ঝিমঝিম করা, অনেক সময় হাত পা কাঁপেও, এরকম থরথর করে কাঁপতে থাকে। তো এই ধরনের সিচুয়েশন যখন আমি রেগুলার বেসিস ফেস করছি, হয়তোবা আমি সাধারণ একটা ট্রাফিক জ্যামে পড়লাম, সেখানেও আমার এই ধরনের একটা প্রবলেম হচ্ছে, বা হয়তোবা আমি একটা খুব বদ্ধ জায়গায়, একটা খুব ছোট জায়গায় গেলাম, বা হয়তোবা আমি আমার লাইফের এমন একটা সিচুয়েশন আসলো যেই সিচুয়েশনে আমার হয়তোবা খুব ভালোভাবে বুঝে শুনে স্টেপস নিতে হবে বা ডিসিশন নিতে হবে কিছু, তখনও দেখা যাচ্ছে যে আমি স্ট্রেস ফিল করছি, এবং এতটাই স্ট্রেস ফিল করছি যে আমি ডিসিশনটা নিতেই পারছি না, আমি হয়তোবা সেখানে যেতেই পারছি না, আমি পুরো এসকেপ করে গেলাম, সেখান থেকে পালিয়ে গেলাম, বা আমি অ্যাভয়েড করতে শুরু করলাম। সেটা হচ্ছে নেগেটিভ স্ট্রেস। সেটাকে আমাদের অবশ্যই আইডেন্টিফাই করা উচিত, এবং সেখান থেকে বেরোতে হলে আমি বলবো আমাদের প্রত্যেককেই আমাদের একটা আইডেন্টিফাই করার জন্য একটু সময় দিতে হবে, যেটা আমরা কিছুক্ষণ আগেই ডিসকাশন করেছিলাম, যে কিছুটা সময় নিজের জন্য বের করা, একটু অ্যানালাইসিস করা যে আমি কেনই বা স্ট্রেসটা ফিল করছি। এর আগেও তো আমি এমন অনেক কাজ করেছি, হয়তোবা আমি এর আগে অনেক বড় বড় কাজ করে ফেলেছি, তখন আমি স্ট্রেস ফিল করতাম না, বাট এখনই কেন করছি। তাইলে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এখন যে সিচুয়েশনটা আমার লাইফ দিয়ে চলছে, এটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, নাকি আমার কিছু প্রবলেম হচ্ছে বা কি অন্য কোনো প্রবলেম হচ্ছে, তাই জন্য আমি সেটাকে আইডেন্টিফাই করতে পারছি না বলে আমার সব কাজে স্ট্রেস হচ্ছে। তাহলে আমি যদি একটু সময় দেই, তাইলে হয়তোবা আমরা আইডেন্টিফাই করতে পারবো, নিজেরটা নিজে অ্যানালাইসিস করতে পারবো, যেটাকে আমরা বলি সেলফ ডায়াগনোসিস। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা নিজের ডায়াগনোসিস নিজেই করতে পারি, কেন কি মনটা আমাদেরই, আমরা মনটাকে আমরাই চালাচ্ছি, অন্য কেউ চালাচ্ছে না। একদম। বারবার একটা কথাই বলতে হচ্ছে যে মনের যত্ন নিতে আমরা ভুলে যাই, মনের যত্নটা আমাদেরকে নিতে হবে। একদম, এই কথাটা কিন্তু মানে প্রতিটা কথার পরই এই কথাটা বলতে হচ্ছে। একদম। হ্যাঁ, যে শরীরের যত্নের পাশাপাশি মনের যত্নটাও আমাদের নিতে হবে। তবে আমরা আজ কিন্তু সময়ের একেবারে শেষ প্রান্তে এসে পড়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের আমন্ত্রণে আপনি এসেছেন এবং আমাদের দর্শকদের সামনে এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন। তবে মনোবিজ্ঞান নিয়ে আজ আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ হচ্ছে, কিন্তু আরো অনেক বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমরা পরবর্তী পর্বগুলোতে আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।